বাংলাদেশের আমার এক ভক্ত, আমাদের গোপালগঞ্জে এই বাড়ি, ইটালি থাকে, ওই মাইক্রোর দেশে, মাইক্রো নাকি ম্যাক্রো, ম্যাক্রোর দেশে থাকে। উনি আইসা আমারে বললেন যে হুজুর, না ম্যাক্রো তো ফ্রান্স, ইটালি আলাদা, রোম যাকে বলে। এই উনি বলতেছে আমরা যে ডিস্ট্রিক্টে থাকি ওই ডিস্ট্রিক্টের ডিসি, বাংলাদেশে তো ডিসি বলে, ডিস্ট্রিক্ট প্রধান, উনি আমারে বলছে, আমার সাথে পরিচিত, বললেন যে আমার মনের ভিতরে শখ জাগে, উনি নিজে খ্রিস্টান, বলছে যে আমার মনে শখ জাগছে যে আমি চার ধর্মের চারটে ধর্ম গুরুকে দিয়ে একটু বাহাস করব, মুনাজারা করব, একটু তর্ক অনুষ্ঠান করব এবং শুনবো, শোনার পরে আমার জ্ঞান দিয়ে আমি বুঝবো যে কোনটা সত্য সঠিক, আমি সেইটা গ্রহণ করব। তো ওনাকে বলছে যে আপনি মুসলমান, আপনি আলেম খোঁজেন, এই ইটালির ভিতরে আলেম খোঁজেন, আর আমি আর তিনজন খুঁজি। তো উনি তিনজন খুঁজছে, হিন্দু ধর্মের একজন বড় ঠাকুর, বুদ্ধ ধর্মের একজন বড় পণ্ডিত, আর খ্রিস্টান, উনি খ্রিস্টান একজন পাদ্রী জোগাড় করছে, সেরকম বিশ্ববিখ্যাত পাদ্রী। আর হুজুরের দায়িত্ব, এই লোকের দায়িত্ব দিয়েছেন হুজুর খুঁজতে। তো উনি খুঁজে খাইজে পাইছে, পুরো ইটালির ভিতরে সবে মাত্র গেছে বছরখানিক আগে বাংলাদেশ থেকে একজন আলেম, হাফেজ, মৌলানা, মুফতি, এ হাটাজারি থেকে ফারেক, আবার আমাদের এই তামিরুল মিল্লাতের থেকে ফারেক, ডবল এম এ পাস, ইংরেজিতে অভিযান, সব দিক দিয়ে কাম মানে পরিপূর্ণ। সে কবে থেকে পড়া শুরু করছে তার লাই জানে, এনারে খুঁজে পাইছে। কিন্তু লোকটা এখনো ভালো করে ইটালিয়ান ইংরেজি কইতে পারে না, দোভাষীর কাজ করার জন্য উনাকে রাখছে। তো উনারে রাখছে শেষ বক্তা। প্রথম হিন্দুজনরে বলছে, সংক্ষেপে বলছে, সময় কম, তাড়াতাড়ি সেরে দিচ্ছে, লক্ষ্য করেন। হিন্দুজনরে বলছে ডিসি সাহেব যে হিন্দু ভাই, সাধু সাহেব, আপনি আপনার ধর্মকে এমনভাবে হাইলাইট করবেন, যত দলিল আছে যেভাবে পারেন এমন সুন্দরভাবে বলবেন যাতে বাকি তিনজন পলায় চলে যায়। দরকার হয় আমি খ্রিস্টান, আমি আপনার হিন্দু ধর্ম গ্রহণ করবো, কোনো নো ডাউট, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় টেনশনের কিচ্ছু নাই, এখানে আমি ডিস্ট্রিক্ট প্রধান, মারামারি হবে না, এখানে যেভাবে পারেন বলবেন। বাস ঠাকুরে প্রথম সুযোগ দিছে। ঠাকুর বলার পরে এই যে যিনি আমারে বলতেছেন, উনি বলতেছেন যে আমার মনে হচ্ছিল যেন আর তিনজন পালায় চলে যাবে, আমাকে সবাই হিন্দু হয়ে যেতে হবে। হিন্দু ধর্ম এত ভালো, এত ভালো, এত দালিলিক। উনার বক্তব্য শেষের পরে এবার বুদ্ধরে দেশে এই চাইনার নেড়ারে, তুমি কও এবার তোমার দায়িত্ব দুইটা, আগে ধর্মরে উনি যা বলছে ওটা শেষ করবা, আর পরে যে আসতেছে তার কথা বন্ধ করে দেবে, এমন ভাবে বলবা সেদিন কথা বলার সুযোগ না পায়, বলো তোমার ধর্ম বলো। সে সেইভাবে বলার পরে হিন্দু ধর্মরে জাহান্নামে ফাটাই দিয়ে, সামনের খ্রিস্টানদের দরজা বন্ধ করে দিয়ে বুদ্ধ ধর্ম এই দুনিয়ায় ধর্ম এমনভাবে ব্যক্ত করছে। ইনি বলতেছে এবার আমি হিন্দুত্বে কেবল বুদ্ধ হওয়া শুরু করছি, যে হিন্দুবাদ এই বুদ্ধই ঠিক। এরপরে বললেন খ্রিস্টানকে, 3 নম্বর পাদ্রীকে বললেন যে এবার আপনার দায়িত্ব ওই দুইজনের ধর্মরে শেষ করবেন, আর মুসলমানরা কোনো কথাই বলতে সুযোগ দেবেন না, আপনার খ্রিস্টান ধর্মই শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করেন। তো খ্রিস্টান ধর্ম এলাকার তো কিতাব আছে, ইঞ্জিল, কি বলা, ইঞ্জিল কিতাব, তার তো একটা দলিল আছে আসমানি কিতাব, সে মোটামুটি এমনভাবে বলছে ওই দুইজন কোন ভাগ্যের জন্য পলাই চলিয়ে গেছে, আগের দুইজন। কিন্তু হুজুর নড়ে না। লাস্টে ওনার বক্তব্যের পরে আলেম সাহেবকে বলছে, হুজুর আপনার কাজ 3টা, আপনার 2 কাজের ভিতরে 1 নম্বর হলো এই 3 জনের ধর্মরে শেষ করবেন, আর আপনার দ্বারা টিকেবেন, এই 2 কাজ আপনার, সেইভাবেই বক্তব্য দেবেন। তো হুজুর বলতেছেন আমার বক্তব্য আমি কি দেবো স্যার, আল্লাহ যদি আমার 100 বছর হায়াত দিত আর আপনাকে সব পর্যন্ত 100 বছর হায়াত দিত, আমি এখন থেকে শুরু করতাম আর 100 বছর পর্যন্ত বলতে পারবো যে অন্য কোনো ধর্মই না, একমাত্র ধর্ম আল্লাহর কাছে ইসলাম, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই না। আমি এত দলিল দিতে পারবো 100 বছর পর্যন্ত, আমার দলিলের অভাব নাই। তো অত দলিলের হায়াতও কেউ পাবো না, সময়ও নাই, মজলিস শেষ হয়ে যাবে। আমার ছোট্ট একটা প্রমাণ হলো যে আমাদের 4 জনের 4টে ধর্মগ্রন্থ আছে। স্যার আপনি আমাদের 4 জনের হুকুম দেন, যার যার ধর্মগ্রন্থগুলো আমরা গুছাই নিয়ে আসি। সারা পৃথিবীতে যার যা আছে, হিন্দু ধর্ম যা আছে, বুদ্ধ ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ যা আছে সব আনবে, আর আমি আমার কোরআন আনবো, দুনিয়ায় যা আছে সবগুলোকে আপনি হয় পুড়ায় দেবেন না সাগরে ডুবোয় দেবেন। এরপরে আমাকে 4 জনের হুকুম দেন, যার যার ধর্মগ্রন্থ হুবহু লিখে দাও, দেন সাক্ষীরা পারে শুয়ে দেন। এখন ডিসি সাহেব বলতেছে হিন্দু ঠাউ তুমি পারবা, কয় যে স্যার আপনার পায়ে যদি আমাকে বই খান পুড়ায় না, একটু বুড়ো আঙ্গুল না চাই খাইয়ে বেড়াচ্ছি, এ খাতি দেন, পুড়াইয়েন না। বুদ্ধ কয় স্যার আমাকেও পুড়াইয়েন না, খ্রিস্টান কয় স্যার মোটেই সম্ভব না। আর আমার হুজুর বললেন স্যার সারা দুনিয়ার কিতাব পুড়াই দিয়া মাত্র 1 ঘন্টার সময় দেবেন, আমি হুবহু একটা জের জবর নুক্তা দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু বাদ যাবে না, হুবহু কোরআন 1000 কপি আমি তৈরি করে দিতে পারবো।
আমার ইসলাম সত্য হওয়ার জন্য, আমার ইসলাম সত্য হওয়ার জন্য আমার এই একটা দলিলই যথেষ্ট। কতক্ষণ টিকি ঠিক না? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এই কিতাবের কোনো পরিবর্তন নাই। এবার 1400 বছর আগে থেকে কোরআনের তাফসীর আর বয়ান শুরু হয়েছে। যে জামানার ছাত্র যেমন, সেই জামানার উস্তাদ তেমন, যে জামানার শ্রোতা যেমন, সেই জামানার বক্তা তেমন। আস্তে 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 শেষকালে আইসা এবার শ্রোতারা হয়ে গেছে ট্যালেন্ট, বক্তারা হয়ে গেছে বিভিন্ন কায়দায়। উন্ডা কম্পিউটার দেখে দেখে দাগ নম্বর, খৈতের নম্বর, আয়াত নম্বর একেবারে সব সুন্দর করে বলে। আমরা কওমি উলামায়ে কেরাম আমরা ওইভাবে ছিলাম না। আমরা ছিলাম জরুরি বিষয় যেটা সামনে আসে ওইটাকে ওইভাবে বলবো। আল্লাহ তাআলা যুগের তালে যেমন শ্রোতা ওই রকম বক্তা। আমার প্রাণ প্রিয় বক্তা হযরত মাওলানা আরিফ বিন হাবিবকে আল্লাহ পাঠাইছে। সব দাগ খৈতের নম্বর কয়ে দেয়। আসো ফাতু বিসূরাতিন মিন মিসলি। আর কিনা আছে যায়, আমি এইটুক কবু বলে অত দূরিতে শুরু হয়েছি। আমার প্রাণ প্রিয় বক্তা, আমি আর মাদ্রাসা আগামী বছরের দাওয়াত দিছি, আমি তার প্রশংসা করবই। এত সুন্দর যুবক মানুষ, আল্লাহ তাআলা তাকে ক্লাসের সাথে কথাগুলো বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমার কোরআন আসছে মানব জাতির হিদায়াতের জন্য নাকি রমজানে তিলাওয়াতের জন্য? কথা কয় না। খালি নামাজে তিলাওয়াতের জন্য? বিপদে পড়ে গেলেন, মান্নত করে দিলেন, আল্লাহরে লোভ দিলেন। আল্লাহ বড় লোভী, আল্লাহ বড় লোভী। আল্লাহর যদি আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার হতে পারে, এক খতম কোরআন শরীফ পড়ে দিবানি, আল্লাহ উদ্ধার করে দেয়, পরে এক খতম কোরআন শরীফ পড়ে দেয়, হয়ে গেল সদবোধ। এই জন্য কি কোরআন আসছে নাকি? ব্যক্তিগত জীবন গল্প কোরআন দিয়া। কথা বলেন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতির জন্য হিদায়াত, হক আর বাতিলের পার্থক্য করার একটি মাত্র কষ্টি পাথর, সেইটা হলো একমাত্র আল কোরআন। ঠিক না? তুমি কোরআন মানো আর না মানো, আল্লাহর কিছু আসে যায়? বয়ান শোনেন আর না শোনেন, আল্লাহর কিছু আসে যায়? 800 কোটি মানুষ কাফের হয়ে গেলে আল্লাহর 1 পয়সার ক্ষতি আছে? 800 কোটি মানুষ মোমেন হয়ে গেলে আল্লাহর কি 1 পয়সার লাভ আছে? কেউ যদি আল্লাহরে কলেমা পড়ে ভোট না দেয়, তাহলে আল্লাহ কি চেয়ারেতে নেমে ভাটিতে বসে? আর সবাই যদি কলেমা পড়ে ভোট দেয় আল্লাহরে, আল্লাহ কি বড় একখান চেয়ার মানে উঁচু হয়ে বসে? আমার আল্লাহ আলাল এতেদাল, যেখানে আছে সেখানেই থাকে। কাজেই তুমি ওয়াজ শুনলেও আল্লাহর কিছু আসে যায় না, না শুনলে আসে যায় না। আল্লাহ তাআলা বড় মোহাব্বতের সাথে আমাদেরকে বানাইছে বিদায় তার ওয়াজ যাতে আপনারা খান, এই জন্য আল্লাহ তাআলা ওয়াজের মধ্যে, কোরআন শরীফের মধ্যে কসম খেয়ে কে কথা বলে। কসমের ভিতরে সূরা 3-এর ভিতরে আল্লাহ তাআলা 4টি কসম খাইছে, জানা আছে নাকি? ওয়াতিন, আমি 3-এর কসম খাই জগদুমর। ওয়াজাইতুন, জাইতুনের কসম খাই। অতির ওয়াজাইতুন ওয়াতুরে সিনিন, তুরে সিনিনের কসম খাই। জাইতুর পাহাড়ে বৈশা আল্লাহ পাক মুসা নবীকে নবুয়তি দিয়েছেন, পাহাড়টা আল্লাহর কাছে বড় দামি। আল্লাহকে আমি তুরে সিনিনের কসম খেয়ে বলি। ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহর মক্কা শহরের কসম খেয়ে বলি, মক্কা শহর সবচাইতে দামি না বেদামি? আমার ঢাকার শহরের চাইতে হালকা একটু কম দাম। হ্যাঁ, হোয়াইট হাউসের চাইতে দামি না বেদামি? দামি না বেদামি? আরে জমির দামও বেশি। 1 বিঘে জমি কিনতে 1 বিঘে স্বর্ণ লাগে। 1 ফুট জমি কিনতে মক্কা শহরে 1 ফুট স্বর্ণ লাগে। জমিন হিসেবে, মাটি হিসেবেও দামি। আর সম্মানের তো শেষই নাই। আল্লাহর কাবা, আল্লাহর আরশে আজিমের উপরে আল্লাহর চেয়ার আছে। চেয়ার বরাবর নিচে বাইতুল সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা বরাবর নিচে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। বাইতুল মামুর বরাবর নিচে জমিনের উপরে কাবা ঘর। আল্লাহর দুনিয়ায় এই জমিনের উপরে কাবা ঘর, আল্লাহর চেয়ার বরাবর নিচে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই শহরের মর্যাদা শেষ নাই। আল্লাহ সেই শহরের কসমকে কি বলে জানেন? আল্লাহ আগে একটু অবাস করতেছে, লাকাদ খালাকনাল ইনসান। আয়া যুবক আমার দিক তাকাও, নড়াচড়া করবে না, গরম ঠেকতেছে সবাই, আমি বুঝতেছি, আমি ঘেমে যাচ্ছি, তবুও বাতাস নিতে পারতেছি না। আল্লাহ তাআলা কসম খাইয়া বলেন, আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে? আছে। আমরা সবাই জাহান্নামে গেলে আল্লাহর 1 পয়সার ক্ষতি? আমরা সবাই জান্নাতে গেলে আল্লাহর বিলকুল কোনো লাভ লস? জান্নাতে শর্ট পড়বে? জান্নাতে শর্ট পড়বে? যত মানুষ বানাইছে আল্লাহ, সমস্ত মানুষের নামে একটা জান্নাত একটা জাহান্নাম তৈরি করে রাখছে। জান্নাতীরা জান্নাতে যাবে, যার যার জান্নাতে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, যার যার জাহান্নামে যাবে। ঠিক আছে না? এবার জান্নাতীকে নামে যে জাহান্নামটা ছিল, এই বরাদ্দটা ভাগ করে ওই জাহান্নামীকে দিয়ে দেবে। আর জান্নাতীদের, জাহান্নামীদের জন্য নামে যে জান্নাতটা বরাদ্দ ছিল, ওইটা তো তারা পালো না। ওইটা কি করবে? এই জান্নাতীদের ভিতরে আল্লাহ তাআলা ওইটা বন্টন করে দিয়ে দেবে। আল্লাহু আকবার। এবার দুনিয়ায় জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? বোঝে নাই। মোমেন বেশি না কাফের বেশি?
আস্তে আর তো আস্তে কন, মোমেন বেশি না কাবের বেশি, নামাজি বেশি না বেনামাজি বেশি, দাড়িওয়ালা বেশি না দাড়ি কাটা বেশি, হালাল খানেওয়ালা বেশি না হারাম খানেওয়ালা বেশি, হারাম খানেওয়ালা বেশি, কথা বলেন, শরিয়াত মাননেওয়ালা বেশি না না মাননেওয়ালা বেশি, পর্দা নেশিন বেশি না বেপর্দা বেশি, কাজে জান্নাতি বেশি না জাহান্নামি বেশি। এবার বেশি জাহান্নামীদের যে জান্নাতগুলো বরাদ্দ ছিল ওইগুলো সব আপনাদের মধ্যে বন্টন করে দেবে। আর সবচাইতে ছোট জায়গা যারা দেবে বেহেশতের মধ্যে, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান পরিমাণ জায়গা দেবে। কারণ মানুষ কয় এত জায়গায় দিয়ে কি করবে, এত জায়গা তো লাগবে না, 2 শতাংশ লিতুই গেল। কয় যে না, জান্নাতের মধ্যে প্রাচুর্যের একটা স্বাদ আছে। আমাদের আকিস সাহেবের এত সম্পত্তি, উনি কি সব খাতে পারবে? প্রাচুর্যের একটা স্বাদ আলাদা, অনেক আধিক্যের একটা স্বাদ আলাদা। এই আধিক্যের স্বাদ নেওয়ার জন্য আল্লাহ তাআলা বিশাল জমি দিয়ে দেবে জান্নাতের মধ্যে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা আমরা ইমানদার হলেও লাভ নাই, বেঈমান হলেও আল্লাহর লস নাই, কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য কথাটা কসম খেয়ে বলতেছে, বান্দা তুই মানিস আর না মানিস, শোন, দুনিয়ায় যত সৃষ্টি করেছি তার মধ্যে সবচাইতে সুন্দর সুন্দর সুদর্শন, সবচাইতে উত্তম অবয়বে উত্তম গঠন পদ্ধতিতে আমি সৃষ্টি করেছি মানব জাতিকে। কথা কন না কেন, বলেন আলহামদুলিল্লাহ।